টানা তৃতীয় দফায় চলছে বিএনপি জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ। তবে প্রথম যে ২ দিন আমরা দেখেছি যে বিএনপি জামায়াত তারা যেভাবে মাঠে ছিল, এবার কিন্তু চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। সকাল থেকে আমরা দেখছি যে সিলেটের অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে, সব ধরনের যান চলাচল করছে। যদিও মহাসড়কে এখন পর্যন্ত কোনো দূরপাল্লা বাস ছেড়ে যায়নি, তবে শহরের ভিতরে সব ধরনের যান চলাচল স্বাভাবিক আছে। এছাড়া বিএনপি জামায়াতের ডাকা তৃতীয় দফার এই টানা ৪৮ ঘন্টার অবরোধে এখন পর্যন্ত আমরা সিলেট জুড়ে কোনো ধরনের নাশকতা বা সহিংসতার খবর পাইনি। বিএনপি জামায়াতের তৃতীয় দফার এই ৪৮ ঘন্টা অবরোধ আজকে সকাল ৬টায় শুরু হয়েছে, চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত। এ নিয়ে গতকালকে রাত্রেও বিএনপি সিলেটের বিভিন্ন জায়গায় বিশেষ করে দরগা গেটে একটি মশাল মিছিল করেছে, জানান দিয়েছে যে তারা তাদের এই অবরোধ কর্মসূচিটি সর্বাত্মক অবরোধ মাঠে থেকে বাস্তবায়ন করবে। যদিও আমরা সকাল থেকে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীদের খুব একটা মাঠে দেখতে পাইনি। দুই একটি ঝটিকা মিছিল ছাড়া এখন পর্যন্ত বড় ধরনের কোনো কর্মসূচি তাদেরকে পালন করতে দেখা যায়নি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের প্রাণ কেন্দ্র জিন্দাবাজার এলাকায়, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য দিনের মতোই যান চলাচল স্বাভাবিক রয়েছে। ব্যক্তিগত যানবাহন, সিএনজি চালিত অটো রিক্সা, মোটরসাইকেল এগুলোর সংখ্যা কিন্তু অন্যান্য দিনের মতোই রয়েছে। তবে গণপরিবহন আমরা কম দেখছি। যে নগর বাসগুলো আছে সেই বাসগুলো চলাচল করতে আমরা এখন পর্যন্ত দেখিনি। এছাড়া সব ধরনের দোকানপাট আস্তে আস্তে খুলছে, যান চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক আছে। এছাড়াও স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। আমরা খবর নিয়ে দেখেছি যে সকাল থেকেই সব ধরনের ট্রেন শিডিউল মতো ছেড়ে গিয়েছে এবং বাকি যে বিভিন্ন গন্তব্যের ট্রেনগুলো আছে সেগুলো যথাসময়ে ছেড়ে যাবে, আমাদের কাছে এমনটাই তথ্য আছে। প্রথম দিকে মানুষের মধ্যে যেমনটা আতঙ্ক ছিল অবরোধ নিয়ে, এখন কিন্তু মানুষজন অনেকটাই স্বাভাবিক। খুব একটা আতঙ্ক বা মানুষের মধ্যে যে একটা ভীতি, সেই ভীতি এখন আর কাজ করছে না। প্রশাসনের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে যে সিলেটে সব ধরনের যান চলাচল স্বাভাবিক আছে, মানুষকে নির্ভয়ে চলাচল করার জন্য আহ্বান করছে পুলিশ প্রশাসন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যথেষ্ট পরিমাণ উপস্থিতি সিলেট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা লক্ষ্য করেছি। এছাড়াও মহাসড়কে তাদের টহল অব্যাহত আছে। পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব তারাও নিয়মিত টহল পরিচালনা করছেন। এছাড়াও আমরা দেখেছি যে শহরের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গোয়েন্দা তৎপরতা চালাচ্ছেন। সাদা পোশাকে র্যাব, বিজি সহ যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের মানুষজন সার্বক্ষণিক নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন। আর প্রশাসন বারবার বলছে যে জানমালের নিরাপত্তা দিতে, জনগণের জানমালের নিরাপত্তা দিতে তারা সার্বক্ষণিক মাঠে আছেন। কোনো ধরনের নাশকতা বা সহিংসতার চেষ্টা যদি বিএনপি জামায়াত কর্মীরা করেন তাহলে তৎক্ষণাৎ তারা তার দাঁত ভাঙা জবাব দিবেন। এবং আমরা বিএনপির যে আন্দোলনের এখন যে তাদের কর্মসূচি দেখছি, তারা বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি যে চোরাগোপ্তা হামলা করছেন। হঠাৎ করেই বেশ কয়েকজন সংঘবদ্ধ হয়ে দু এক জায়গায় পিকেটিং করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পাওয়ার সাথে সাথেই তারা সেই স্থান ত্যাগ করে চলে যাচ্ছেন। তবে অন্যান্য দিন বেশ কিছু চোরাগোপ্তা হামলা বা পিকেটিং এর ঘটনা ঘটলে আজকে কিন্তু এখন পর্যন্ত আমরা সিলেট শহরের ভিতরেই বলেন এবং মহাসড়কের কথাও যদি বলি, কোনো ধরনের নাশকতা বা সহিংসতা খবর আমরা পাইনি। এছাড়া বিএনপি নেতাকর্মীরা এখন পর্যন্ত কোনো ধরনের পিকেটিং করেছেন কোনো জায়গায় এমন তথ্য আমাদের কাছে নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অন্যান্য দিনের মতোই সজাগ দৃষ্টি রেখেছেন। তবে লাগাতার অবরোধ ডাকার কারণে আমরা দেখতে পাচ্ছি যে একদিন বা 2 দিন অন্তর অন্তর বিএনপি অবরোধ ডাকছে। সেই অবরোধ জনগণ প্রথম দিকে যেমনটা আমলে নিয়েছিলেন এখন কতটুকু আমলে নিচ্ছেন সেটা কিন্তু সিলেটের এই প্রাণকেন্দ্র জিন্দাবাজারের চিত্রই বলে দিচ্ছে। মানুষ প্রথম দিকে খুব একটা জরুরি কাজ ছাড়া বাইরে বের হননি। এছাড়াও আমরা কিন্তু সিলেট শহর জুড়েই অন্যান্য দিন কিছুটা থমথমে পরিস্থিতি লক্ষ্য করেছি। তবে আজকে পরিস্থিতি দেখতে পাচ্ছেন একদমই স্বাভাবিক। সব ধরনের দোকানপাট খুলছে, যান চলাচলও করছে। যদিও দূরপাল্লার বাস ছেড়ে যায়নি, তবে আমরা খবর নিয়েছি মূলত যাত্রী না থাকার কারণে তারা বাস ছাড়ছেন না। তবে বাস মালিক শ্রমিক সমিতির যারা আছেন তারা বলছেন যে যদি যাত্রী তারা পান তাহলে তারা অবশ্যই রাস্তায় বাস নামাবেন এবং বাস চলাচল করবে। সেক্ষেত্রে যে 2-1 যাত্রী বাস স্টেশনে যাচ্ছেন, বাস টার্মিনালে যাচ্ছেন, তাদের কাছ থেকে অভিযোগ এসেছে যে অন্যান্য দিনের তুলনায় যেহেতু ঝুঁকি নিয়ে রাস্তায় বাস চলাচল করছে, তাই
বাস শ্রমিকরা বা চালক যারা আছেন তারা অন্যান্য দিনের তুলনায় দ্বিগুণ ভাড়া নিচ্ছেন, এমনটা অভিযোগ করেছেন অনেক যাত্রী। এছাড়াও সিলেট শহরের ভিতরে সিএনজি ভাড়াতেও এর কিছুটা প্রভাব পড়েছে। আমরা দেখি যে অন্যান্য দিন ভাড়া যেমনটা স্বাভাবিক থাকে তার থেকে 5 টাকা বা 10 টাকা বাড়িয়ে যাচ্ছেন চালকরা, এমনটা অভিযোগ করেছেন যাত্রীরা। তাছাড়া রিক্সা ভাড়াও রিক্সা চালকরাও কিছুটা বাড়িয়েছেন এই অবরোধের অজুহাতে। এছাড়া তেমন কোনো দুর্ভোগ আজকে সিলেট শহরে চলাচল করতে গিয়ে মানুষজনকে পোহাতে হচ্ছে না, এটা বলাই চলে। দর্শক, বিএনপি জামায়াতের ডাকা টানা 48 ঘন্টার যে অবরোধ কর্মসূচি আছে সেই অবরোধের আজকে প্রথম দিন, তারা তৃতীয় দফায় আজকে এই অবরোধ ডাকলো। প্রথম দিন টানা 3 দিন অবরোধ রেখেছে, পরবর্তীতে আরো টানা 2 দিনের অবরোধ রেখেছিল এবং এখন আবারও 48 ঘন্টার টানা অবরোধের ডাক দিয়েছে বিএনপি জামায়াত শিবির। এই অবরোধের সমর্থনে সিলেট নগরীর মেডিকেল এলাকায় একটি ঝটিকা মিছিল করেছে। এছাড়া সিলেট শহরে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতা বা সহিংসতার খবর পাওয়া যায়নি। সকাল থেকে সব ধরনের যান চলাচল স্বাভাবিক আছে, যদিও দূরপাল্লার বাস এখন পর্যন্ত ছেড়ে যায়নি, তারপরেও ট্রেন চলাচল অন্যান্য দিনের মতো স্বাভাবিক আছে। ট্রেন লাইনেও এখন পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা বা সহিংসতার খবর পাওয়া যায়নি। সবকিছু মিলিয়ে বলাই চলে অন্যান্য দিনের তুলনায় বা অন্যান্য দিন আমরা অবরোধে যেমনটা দেখি তার থেকে সিলেটের এখনকার যে অবরোধ চলছে সেখানে সিলেটের অবস্থা অনেকটাই স্বাভাবিক রয়েছে। মানুষের মধ্যে খুব একটা আতঙ্ক নেই, সবকিছু মিলিয়ে সিলেট স্বাভাবিক, এমনটা বলাই চলে। দর্শক, এই ছিল বিএনপি জামায়াতের ডাকা তৃতীয় দফায় টানা 48 ঘন্টা অবরোধের সিলেট থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট নিউজ সাথেই থাকুন।